আমাদের দেশের মানুষ সুন্নত লইয়া নফল লইয়া যত ফাড়াফাড়ি, ফরজ লইয়া দাঁড়ে কাছে অনেক অক্কারে সহজ করে কইলে বুঝা লাগবেন। ও বাংলাদেশ মিলাদের ভিতরে কেডায় ক্যাম করে, কেডায় ক্যাম করে না, এইটা লইয়া ফিটাফিটি হইছে নাকি হইছে না? আরে কথা কইেন, আপনি কি মন খারাপ? আমার দিকে ফিরা বন ভালো করে ঘুরান দিয়া। কেডায় মিলাদ পড়ে, কেডায় পড়ে না, এটা লইয়া ফিটাফিটি হইছে নি? ঝগড়া হইছে নি? দুই মসজিদ হইছে নি? একটার আরেকটার দেখতে পারে না এরকম হইছে নি? সমাজ ও মাহফিল দুইটা হইছে নি? একটারা ওয়াহাবি হুজুর আনছে, আরেকটারা সুন্নি হুজুর আনছে, এই ফিটাফিটি হইতে আছে। মসজিদ আলগা, বাজার বেড়াইয়া আলগা করছে, হেবারার বিজিয়ারে ওয়াহাবির জি বিয়া করছে, সুন্নি হুজুরে কইছে তুই ওয়াহাবির জি লইয়া সংসার করতেছ, সারখার হয়ে যাবি, তে জাগাত তালাক দিয়া বইয়া রইস। এমন ফতুয়া আছে ওয়াহাবি যেই গরু ফালে, গরু যে ঘাস খায়, ঘাসের ঘাস খাইয়া যে দুধ হয়, এই ক্ষেত্রা যদি ওয়াহাবির হয়, সেই দুধ যে খাইব তেও কাপ সাংঘাতিক গন্যা। নাউজুবিল্লাহ কোন নাকি রে? জোরে কোন নাকি রে? হারি জোরে কোন লাগে ভাই? ওয়াজ আওয়াজে ওয়াজ বলো নাউজুবিল্লাহ। আসেনি এই কারবা এবার সিহন কথা ইয়া পড়ি। হ্যাঁ আচ্ছা, এইরকম বাংলাদেশে কোনখানে শুনছেননি বেনামাজি নামাজি ফিটাফিটি হইছে? তাহলে মিলাদ ফরনটা হইলো ফরজের উপরে দিয়া, আর নামাজ পড়লে পড়বেন, না পড়লেন এটা লইয়া ফিটাফিটির কিচ্ছু নাই। বিষয়টা কি এরকম? আব্বা আপনি বুঝছেন না, শয়তানে আপনার বুদ্ধি দিয়া আপনার লুঙ্গি খোলাইয়া ফাগড়ি বান্ধাইছে। শয়তানে আপনার বুদ্ধি দিছে ফাগড়ি বান্ধন সুন্নত, এবার সাইরো ফাইল দিয়া দেয় ফাগড়ির কাপড় টাপড় নাই, বান্ধাম কেমনে? শাশু যত টান দিয়া লুঙ্গিটা খুলে সেরেত করে সিরা ফাগড়ি বানাই লাইছে। আব্বা নাভি থেকে হাঁটু পর্যন্ত ঢেকে রাখা তোমার উপরে ফরজ, এটা ঠিক রেখে এরপরে না ফাগড়ি বানবা। তোমার ফরজের লগে খবর নাই, তুমি ফাগড়ি বানতে আসো, তার ভাত খাওয়ানোর লগে দেখা নাই বড়বড়ায় ভিটামিন খাইতে আছে। তার গা খিদায় তার ফ্যাট জ্বললে ফুটে সার খারুইতেছে, খিদায় তার ফ্যাট জ্বললে যায়। আমেরিকার টেবিলে তার বঞ্জা ভাইয়া ভিটামিন আনছে, তো সেই ভিটামিন মুঠাইয়ে মুঠাইয়ে খাইতে আছে, তার কি উপকার হইব না ক্ষতি হইব? ক্ষতি হইব কি? তার সারা ছুটে দেবো কথা, ঠিক কিনা খাও? তাহলে ভিটামিন খাওয়ার লাগবো, বাটটার সব খাইয়া দুর্বলতা কাটানোর লাগে তুমি ভিটামিন খাইবা, ভাত খাইবা, রুটি খাইবা, গোস্ত খাইবা, মাছ খাইবা, সামর্থ্যে কুলাইলে ভিটামিন খাইবা। তুমি লুঙ্গি ফরবা, পাঞ্জাবি ফরবা, টুপি মাথার দেবা, এরপরে সামর্থ্য থাকলে তুমি ফাগড়ি বানবা, ঠিক কিনা? একটা বাঘ আছে না, ক্লাস আছে না? ও জুতা যত দাম হোক, জুতার দাম যদি 1 কোটিতে হয়, এটাকে মাথা তুলে আড়ন যাব? আর টুপি যদি 10টে হয়, এটা কি ফাউমুশন যাব? বুঝেন তো ভালাই, মানেন না, এটা না কারবারটা বেশ খারাপ, বুঝেন তো খারাপ না। টুপি যত কম দামি হোক পায়ে দেওয়া যাবে না, জুতা যত দামি হোক মাথায় নিয়ে হাঁটা যাবে না। সুন্নত ফাগড়ি বানবা, আপত্তি নাই, তবে লুঙ্গি খুললা না। তুমি দরুদ পড়বা, জীবনে একবার দরুদ পড়া তোমার উপরে ফরজ। কোন মজলিসে বসে দরুদ পড়া তোমার উপরে ওয়াজিব, এরপরে বারবার পড়া তোমার উপরে সুন্নত। সুবহানাল্লাহ কয় না? তুমি বুঝালো লাগবা আব্বা, ফাতারে ঠেললে স্বার্থ না। এই দুরুদ মিলাদ লইয়া আমরা দেশ ফিটাফিটি হইল, মসজিদ ভাগ হইল, গ্রাম লাশ পড়ল, মামলা হইল, নামাজ লইয়া জীবনে একটা ধমকা ধমকিও হইল না। ও আব্বা, আল্লাহর নবী কয় মান তারাকা সালাতা মুতাআম্মাদান ফাকাদ কাফারা, ইচ্ছাকৃতভাবে নামাজ ছেড়ে দিলে মানুষটা কাফের হয়ে যায়, অর্থাৎ নামাজকে অস্বীকার করলে মানুষটা কাফের হয়ে যায়। তোমার নামাজের খবর নাই, মিলাদ লইয়া কেয়াম লইয়া লাডি মাডি চাচতে আসো, জমারা জান দিয়া লাইছে, আরেক বেড়া ইয়া কয় নামাজটা ফুরালো, কয় রাহো তোমার নামাজ,
আগে ফিডাফিডি হইব আর পরে নামাজ। ক্যাম লই আগে ফিডাফিডি হইব এরপরে হইল নামাজ। নাউজুবিল্লাহ কইতেন না? সাদা কাগজে লেখা নাও, সারা জীবনের নফল একখানো করলে একটা ফরজ বানাইতে পারবা না, ঠিক কি না? আরো সহজ করে কই, নোয়াখালী হুজুর যে ওয়াজ করতেছে তার তো বুদ্ধি বেশি, তারা আবার ডাবের পানি খায়, তার বুদ্ধি সাংঘাতিক সিহন বুদ্ধি। তো নোয়াখালী হুজুর এসে আমরা এলাকা তো ওয়াজ করতো, তো হুজুরে যখন এমনি বুঝাইতে আছে একবার চিন্তা করলো আমার নফল দিকে ফাও গেল। তো খেয়ে কিছু প্রশ্ন আছে, কয় কি প্রশ্ন? হুজুর প্রশ্ন হইলো এই যে নফল টফল করলাম যে এটি কি সব বাদ, নফল কোনো কামও লাগতো না? হুজুর আপনি যদি কইয়া দিতেন কয়টা নফল মিলাইতাম পারলে একটা ফরজের মতো হইব, তাইলে না হইলে আরো বাড়াইয়া করতাম। হুজুরে কই জীবনে এত বছর ওয়াজ করি কেউ এই প্রশ্ন করছেন, এর কি তারে জিগাইলতে? হুজুরে ধুম ধরে বইয়া থেকে কতক্ষণ পরে কয় কি তানা কইছিলেন? হুজুর জিগাইছিলাম কয়টা নফল মিলাইলে একটা ফরজ হয়। হুজুরে আইস দিয়া কয় যতটা সুপারি গাছ মিলাইলে একটা নারকেল গাছ হয়। 1 কোটি সুপারি গাছ মিলাইলে তুমি যেমন একটা নারিকেল গাছ বানাইতে পারবা না সারা জীবনের। এখন এই ইসলাম আমরা তো চিনি না। কি করব বলেন? আমি তো আওয়াজ পাচ্ছি, বাইরের মাইক গুলা বাড়াই দাও, একটু বাড়াই দাও, কুয়া দেওয়াইও না, বাড়াও, কুয়াইও না। হয় আমিন কন, জুড়ে কন, আরো জুড়ে। তারে হ্যাবলে কইতাম তো একটা মাইক্রোফোন এনে মাউথ স্পিচ না দিস তুই, আমি এই ফিল এটা বাদ যাই গিয়া, এই ফিল এটা বাদ যাই গিয়া, সামনের দিকে 3-4টা দিবা। আমরা তুমি বাড়াইয়া বাইন জ্বালাইবা কেন? তোমারে বাড়াইয়া অহনিতা চলে রে। তুই একটা ওষুধ বেশি না মাইক বানাইলে সত্যিটারে আমিন ক। আমি মাইক থেকে গাড়ি থেকে নেমেই আমি মন্তব্য করছি মাইক ভালো না, এটা আমারে বোগান শুরু হয়েছে। দেখেন না বাড়াই দিয়ে হতে মাইসে উনে না, তার ফুসি আছে, চেষ্টা করে লাভ নাই। মন কাটা উঠতে চক্কাইয়া উঠে ডারে দাও দিয়ে চক্কাইয়া মন কাটা বানান যা না। চেষ্টা করো না, আর গোতাগুতি করে দুদিন নষ্ট করো না, ফাতা ফাতা করে খুব দিয়া যায় গিয়ে দিয়ে বাবা মার হাবা কয় না রে। আপনি মার হাবা কইছেন, আপনি বাদ দিয়া কইতেন কইছিলাম। জোরে বলেন মার হাবা। তাইলে এবার যে ইসলাম যে আমি 2-3টা কথা কইলাম এটা আপনার আগে থেকে জানান, কিন্তু করেন না তো। আরো জানলে আরো করলেন। হুজুরে যে দূর জানে, আল্লাহ আমারে যে দূর জ্ঞান দিছে, আর আমি চিন্তা করি নামাজটা ছাড়তে 100 বার। আমার যদি নামাজটা ইচ্ছা করে ছাইরা দেই আমি তো কাফের হইয়া যাই গায়াব, আমি তো নামাজটা অস্বীকারের মতো হইল, না হইলে আমি নামাজ ছাড়লাম কে রে? ভাইও মুকুন্দপুরের মানুষ, দুনিয়াটা থাকতা না রে ভাই, যারা ছিল তারা নাই, তুমিও কোনো থাকতা না। এমন একটা জিন্দেগি কইরা যাইও, তুমি যেই দিন মরে যাবা কাফন পরিয়ে যখন দাফন করে দেবে সবাই দেখবে মাটির কবর, তুমি যেন কবরে গিয়া দেখো মাটির কবর মাটি নাই, মাটির কবর জান্নাতের টুকরা হয়ে গেছে। বড় আমিন। এমন একটা জিন্দেগি আমাদের দরকার আসেনি। আমি আপনারা শত্রু না, আমি কোনো সিটাগাঙ্গা হুজুরও না, আমি কোনো ডাহাততে আইসি না, আমি কোনো সিলিটটা হুজুরও না। আপনারা এই আখাউড়ার লগে আমরার বর্ডার বেড়াই আছে, কসবা আখাউড়ার লগে একটা কাইক দিলে বাউন ফাড়া গোডান দিয়া পড়লে আখাউড়া কসবা, এরকম জায়গা তো আমি আইসি ফারুইয়া। আমরা এক জায়গার মানুষও একটা লোক জাহান নামে গেলে আমার কোনো লাভ নাই। সবাই মিল্লা জিল্লা যদি জান্নাতও যাইতাম পারি তইলে আমরা লাভ, ঠিক কিনা কম? তাহলে 1 নম্বরে আমরা ইমান আনা, 2 নম্বরে আমরা নামাজ পড়াম, এরপরে রোজার মাস এলে রোজা রাখাম, হজের কাম লাগলে হজ করাম, জাকাত দেওয়ান আছে জাকাত দেন, এরপরে বিধান মানবো আল্লাহর, তরিকা মানবো নবীজির। সুবহানাল্লাহ কইতেন না? বিধান মানবো কার? কথা না কার? তরিকা মানবো নবীজি। এই তরিকা মানতে হইলে, বিধান মানতে হইলে আল্লাহর কালাম না পড়লে, না বুঝলে আপনি কিচ্ছু বুঝতেন না। আমরা দেশের তারা ইঞ্জিনিয়ার, তারে যদি কন্যান দৈরা হালাইয়া তুই আত্মায় তুই ডাক, বাংলাদেশে অনেক ইঞ্জিনিয়ার আছে, এবারে ভালো ড্রয়িং বুঝে,
বিশ্ববিখ্যাত ইঞ্জিনিয়ার, কিন্তু সূরা ফাতিহাটা পারে না। এরকম আছে নাকি নাই? বাংলাদেশে এরকম অনেক ডাক্তার আছে, বিশ্ববিখ্যাত ডাক্তার, বিদেশি ডাক্তারের লগে বাড়ি, এই বিদেশি ডাক্তার এবারের লগে বাড়ি খায় না, কিন্তু দুরূদ শরীফটা পারে না। ওনারাও মনে করছে দিনের বেলা আপনারা এত লোক আসেন না, না আসেন, মনে করছে ঘর ফিসে হয়ে যায় একজন আইবেন, আপনারা যেমনি হাফ ডাইয়া পড়বেন তারা বুঝছে না। যিনি আমাদেরকে আজকের এই আয়োজনে আসার বসার কিছু কথা শোনার সুযোগ করে দিলেন, আর হৃদয়ের সবটুকুন আবেগ, উচ্ছ্বাস, ভালোবাসা, আকুতি কাকুতি মিনতি জমা করে মাবুদের শিখানো কালেমা দিয়ে চিৎকার করে সবাই পড়ি আলহামদুলিল্লাহ। জনাব সাহেবে সদর, আরে সভাপতি মণ্ডলী সবাই খুশি রাখছে না? সভাপতি মণ্ডলী, প্রধান অতিথি, প্রধান বক্তা, বিশেষ অতিথিবৃন্দ, আমার পূর্বে কথা বলেছেন আমার আদরের ধন কলিজার টুকরা, আপনাদের এলাকার কৃতি সন্তান, ওনার সরাসরি ছাত্র, নাগাইশ দরবারের সম্মানিত সেক্রেটারি হযরত মাওলানা আবু সালেক সাহেব, আর অন্যান্য ওলামায়ে কেরাম, মুরব্বিয়ানে আজম, কলিজার টুকরা যুবকেরা, পর্দার আড়ালের মা ও বোনেরা, সবার প্রতি আমার আবারও আন্তরিক সশ্রদ্ধ সালাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। মাহফিলের জন্য সবাই একটু বসতে পারলে সুন্দর হতো, যেহেতু জায়গা নাই আমি এজন্য বসার জন্য বলবো না। তবে অনেক জায়গায় মাহফিলে গেলে এতগুলো লোক যদি একসাথে কোনো জনসমাবেশে হইতো, চিৎকার চেঁচামেচিতে কিছুই বোঝা যেত না। কিন্তু আপনারা খুব ভদ্র মানুষ, ভালো মানুষ, আবার চুপ করে কথা শুনতেছেন। আবার নিয়ে মুখ লাগে না, আমি যে কইছি বালা, তারা নি করে দেখবেন কতক্ষণ পরে এটার ফেলবেন বালা কারে কয়। হ্যাঁ, এরকম কোনো মুখ টুক লাগার সম্ভাবনা আছে? আচ্ছা, তাইলে খুব ধৈর্য ধরে সবর এখতিয়ার করে, দয়া করে যারা মোবাইলগুলো ধরে রেখেছেন হাতে, এইভাবে রেকর্ডও হয় না, আপনার ওয়াজও শোনা হয় না। আপনি একবার তাকান আমার দিকে, 50 বার তাকান মোবাইলের দিকে। তো আপনি তো সারা জীবন তো ইউটিউবে দেখছেন, তো অহনো যদি ভিতরে এসে থাকেন তো আর বাড়ুই শিখিতা বন্ধ করেন। মোবাইলগুলো সবাই পকেটে ঢুকান, সবার মোবাইল পকেটে। এই যে ছেলে, পকেটে ঢুকাও আস্তে আস্তে। না না, এটা আওয়াজের কিচ্ছু নেই, আওয়াজের জায়গাইলে আমি কমো কোন জায়গা, কথা বুঝো নাই। একটা মোবাইলও ধরার দরকার নেই। আপনি ইউটিউবে হাজার হাজার ওয়াজ আছে, বাচ্চারা মোবাইল রাখতে বলো। খুব সাবধানে মনোযোগের সাথে, সময় তো কম পাবো, আমার দয়া করে বিরক্ত করেন না। আমার মায়েরা বোনেরা, আপনাদের জন্য প্যান্ডেল করা আছে, আপনারা প্যান্ডেলের ভেতরে যান, আপনারা দয়া করে প্যান্ডেলের ভেতরে যান। পর্দা পুরুষ যেমন মহিলা দেখতে পারবে না, মহিলাও পুরুষ দেখতে পারবে না, উভয়ের জন্য পর্দা আছে। আপনারা যদি আইসা আমার সাউন্ডের লেগে খেরুইতে হেন, আপনারাও গুনাহগার হচ্ছেন, আমাকেও গুনাহগার বানাচ্ছেন। দয়া করে কেউ প্যান্ডেলের বাইরে আসবেন না। আমার মায়েরা, আপনাদের জন্য আলাদা প্যান্ডেল করা আছে, আপনার প্যান্ডেলের ভেতরেই থাকেন। রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জমানায় একদিন আল্লাহ রসুল বসে আছেন, আহা এরকম করলে ওয়াজ করতে পারবো না তো আমি। আপনি কথা কইলেন, আপনি আবার সরাইতে আছেন, আপনি কথা না কইলে তো সরে কথা হইলেন না। আপনি ওইদিকে যান, এই যে ভাই সরেন, এখান থেকে সরেন। এখন ইয়ে ভিড় করছেন গীতে নাকি আমার পরে ওয়াজ করবো? আমিন কর জুড়ে, আপনিও কর, আওয়াজ ভালো হয়। সবাই আস্তে 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 আস্তে, এত গরম না তো, হালকা হালকা সবাই কনা আমিন। নবীজি খুব খেয়াল করেন, হ্যাঁ, নবীজি বসে আছেন ঘরের ভেতরে,
ওনার বিবিগণ আছে, ওনার 11 জন বিবি ছিলেন। কয়জন? হ্যাঁ, আপনি একটু ঘুরে বসেন। থাক থাক থাক, জায়গা নাই তো, থাক। আপনি ইয়ে করবেন, আপনার সেট থেকে লাগা সমস্যা। হ্যাঁ, সবর। আমিন কর। আমার বিরক্ত করেন, আপনাদেরই লস হবে, আমার কিন্তু সময় কম। আপনার যদি বারবার আপনাদেরকে থামানো লাগে তা আমার সময় থেকে যাচ্ছে, কিন্তু এটার জন্য আলাদা সময় পাবেন না। আপনি মোবাইলটা বন্ধ করেন, এর ভিতরে 4বার না 5বার চাইছেন, চাইলে কি ঘন ঘন টাইম বাড়বো? যা আছে তাই। ফকড়ো ডুহান, হুজুরে ডুহাইলেন, ফকড়ো ডুহাইলেন না, ফকড় নিত। হ্যাঁ, ঢুকাইলেন। আমিন কর। আপনি বারবার করেছেন, আমি মনে হয় সাইডা দেওয়ার দরকার। তো যেই কথাটা বলতেছিলাম, নবীজি বসে আছেন, কথা মনে আছে? নবীর বিবি কয়জন? কয়জন বিবি? এই যে ভাই দেখছেন কত বিরক্ত মানুষ করতে পারে। বলছিলাম না মোবাইলগুলো বন্ধ করে দেন, আপনারা বাদ দিয়া বলছিলাম। পকেটে ঢুকান এটা, তোমরা একবারে ফিক্স করে দিয়ে সরো। হইলে ভাল লাগলে করো, নাইলে চলে যাও ক্যামেরা নিয়ে, বারবার আসা যাবে না। ফিক্সড হয়ে দিয়ে সরো। হ্যাঁ, আমিন কর। আর উঠবা না তুমি, আর উঠলে আমি কিন্তু আর তোমাকে ঢুকতে দেবো না, ক্যামেরা শুদ্ধ ফালাই দেবো। নবীজির কয়জন বিবি? একসাথে সংসার করেছেন 9 জনের সাথে। 2 জন নবীজি নিজের হাতে কবরস্থ দাফন করেছেন। সব বিবিরা বসে আছেন। এমন সময় একজন অন্ধ সাহাবা উম্মে মাকতুম, তিনি এসে ঢুকলেন। আসসালাতু আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আসসালাতু আসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ, আসসালাতু আসসালামু আলাইকা ইয়া শাফি আল মুজরিবিন, আসসালাতু আসসালামু আলাইকা ইয়া রাহমাতাল লিল আলামিন। বন্ধ করতে বললেন। তো নবীজিকে সালাম দিলেন। এখন মহিলা যারা সাহাবা নবীর স্ত্রী ছিল, কেউ আর সরে না, দৌড় দেয় না, যায় না। নবীজি বললেন, কি ব্যাপার, তোমরা এই পুরুষটার সামনে বসে আছো? কয়, ইয়া রাসূলুল্লাহ, উনি চোখে দেখে না। আহারে ভাই, এরকম করলে হবে না তো। আওয়াজ ঠিক আছে না, শুনলে চিকিৎসা করান। আমিন কর। আর চাইতে আওয়াজ দিলে তো আমি ওয়াজও করতে পারবো না। তো নবীজি যখন বললেন, আরে উনি একটা পুরুষ লোক ঢুকলো, তোমরা দৌড় দিবা না, আড়ালে যাবা না, পর্দা করবা না? আমাদের আম্মা জানেরা বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এই মানুষটা তো চোখে দেখে না, আমরা থাকলেই কি না থাকলেই কি। আল্লাহর নবী বললেন, উনি দেখে না, তোমরা কি উনাকে দেখো না? সুবহানাল্লাহ বলবেন না? উনি দেখে না তো তোমরা উনারে দেখো না? তো বেড়াইতে বেরিয়ে দেখলে কোন হইব? তাহলে বেরিয়েতে বেড়াইতে ফেলে এমনি চোখ বড় বড় করে চাইয়া থাকতে পারবো আধা ঘন্টা। বিষয়টা এরকম। আগের দিনে ওলামায়ে কেরাম দেখলে, এমনি তো মহিলারা বাড়ির গাড়া তো গেছে না, ভিক্ষা দিছে ছোট বাচ্চারে দিয়া, বাড়ির ঘাড়া তো যায় না। পুরুষ দেখলে, হুজুর দেখলে দৌড় দিছে যে আর বাইরে না। অহনো যে দৌড় দেয় না তা না, আমরা যে বিভিন্ন এলাকার যাই, আমরা দেখলে বেরিয়ে দৌড় দেয়। মনে করছে হুজুর আইতে আছে, 15-20 জন লইয়া ইয়ে, চাইলে আই দিয়ে না। আমরা দেহানের লাগে আরো 15-20 জন লগে লইয়া ইয়ে, জায়গাইতেছে না, চাইলে তাড়াতাড়ি আয়। নাউজুবিল্লাহ কইতেন না? আহারে মুসলমান, মুসলমান মন দিয়ে শুনো রে ভাই, আল্লাহ রাব্বুল আলামিন এই দুনিয়ার ভিতরে মানুষ করে বানানোর পরে মানুষদেরকে নবীজির মাধ্যমে দ্বীনের দাওয়াত দিলেন। বললেন, কুলু লা ইলাহা ইল্লাল্লাহ, তোমরা সবাই পড়ো লা ইলাহা ইল্লাল্লাহ। সবাই পড়েন লা ইলাহা, লা ইলাহা। সবাই যখন আমরা পড়লাম, আমরা ঈমানদার হয়ে গেলাম, কিন্তু আমরা মুসলমান হইতে পারি নাই।
ইমানদার হওয়া আর মুসলমান হওয়া এক জিনিস না। ইমানদার হওয়া, ইমান আনা সহজ, ইমান আনা সহজ, কিন্তু মুসলমান হওয়া কঠিন। সন্তান জন্ম দেওয়া সহজ, সন্তানকে মানুষ বানানো কঠিন। আপনি একজন হিন্দুকে কলমা পড়াই দিলেন, সে আল্লাহকে আল্লাহ মেনে, নবীকে নবী মেনে, সে মুসলমান হয়ে গেল, সে এই মুমিন হয়ে গেল। যদি মুসলমান হওয়া লাগে, সে ফরজকে ফরজ মানতে হবে, হারামকে হারাম জেনে ছাড়তে হবে। এইভাবে প্রতিটি বিধান নবীর তরিকা অনুযায়ী মানুষ যদি আদায় না করে, তাইলে মানুষটা মুমিন হয়, কিন্তু মানুষটা মুসলমান হয় না। বলেন নাউজুবিল্লাহ। আপনি আল্লাহ মেনেছেন, নবী মেনেছেন, আপনার আমি কাফের বলতে পারবো না, আপনারা কাফের বলার আমার অধিকার নাই, কিন্তু আপনি মুসলিম হইতে পারেন নাই। মুসলিম হইতে প্র্যাকটিসিং ইসলাম, প্র্যাকটিসিং লাইফ, আপনার জীবনের ভিতরে আপনি ইসলামকে নিয়ে আসা। অর্থাৎ কোরআনুল কারীমে এই যে 30 পারা কোরআন, এটার ভিতরে 114টা সূরা আছে, 6666টা আয়াত আছে, এর ভিতরে 500 আয়াত আছে, এটারে বলে আহকামুল কোরআন, কোরআনের বিধিবিধান, কোরআনের হুকুম আহকাম। এই বিধিবিধানগুলো কি? এই বিধিবিধানগুলো আপনারা সবাই জানেন, অনেকে জানেন, অনেকে জানেন না, কিন্তু আমি এখন একটা একটা করে বললে আপনার অনেকগুলো মনে পড়ে যাবে। এই কোরআনের ঈমান আনার পরে 1 নম্বর ফরজ বিধান সালাত, নামাজ। আল্লাহ বলছেন ইউকিমুনাস সালাহ। ঈমানদারের পরিচয় তুলে ধরতে গিয়ে আল্লাহ কোরআনুল কারীমে সূরা বাকারার শুরুতে কত সুন্দর করে ওয়াজ করে দিলেন। সবাই আমার সাথে কোরআনে ঢোকার আগে চলেন আমরা সবাই মিলে পড়ে নেই। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রাহমানির রাহিম। আলিফ লাম মিম। যালিকাল কিতাবু লা রাইবা ফিহি হুদাল লিল মুত্তাকিন। এই পর্যন্ত কি বললেন? যে কোরআনের ভিতরে কোনো সন্দেহ নাই, এটা তোমাদের জন্য হুদাল লিল মুত্তাকিন, যারা ভয় পাওয়া মানুষ, যারা আল্লাহকে ভয় পেতে চায়, এই কোরআন হলো তাদের জন্য হেদায়েত। এখন ভয় পাওয়া মানুষ কারা? আল্লাহ কয় আল্লাযীনা ইউমিনুনা বিল গায়ব ওয়া ইউকিমুনাস সালাহ ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন। এইভাবে আল্লাহ তাবারক ওয়া তাআলা এখানে বলে দেন ইউকিমুনাস সালাহ, নামাজ কায়েম কর। আরেক জায়গায় কি কয়? কাকিমুস সালাহ ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার। কোরআনুল কারীমে সূরা মুমিনুন 18 পারায় প্রথম সূরা কি কয়? কয় কাদ আফলাহাল মুমিনুন আল্লাযীনা হুম ফি সালাতিহিম খাশিউন। তাহলে এখানে আমরা যারা আছি, হিন্দু ভাইয়েরা আছেন কিনা আমি জানি না, আমার অনেক মাহফিল আবার হিন্দু আসে, তারা কথা শুনে, তারা ভিতরাই তো চায় না, তারা বাইরে বাইরে ঘুরে, তাই আমি আবার ডাক দিই না, অনেক জায়গা বোয়াই। এই দোকানটা খুললে সারছি না, কয় বাহি দেন, ওয়াজটা শুরু করছি না, আবার উঠতে যাইতেছে। হ্যাঁ আমিন কন, জোরে কন, আরো জোরে। আমরা এখানে যারা আছি সবাই মুমিন, কিন্তু মুসলমান হইতে পারলাম না। আপনাদের চিন্তা, হুজুর এই কথা তো জীবনে আর শুনি নাই, আজকে শুনে যান। ঈমান আনা সহজ, কিন্তু ঈমানকে বাস্তবায়ন করা বড় কঠিন, ঠিক কিনা? লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ বড় বড় কলমা মুখস্থ করে পড়ে লাইছে, আপনি মনে করছেন আপনি ঈমানদার হয়ে গেছেন। মুসলমান হতে গেলে আপনি সারাটা জিন্দেগিতে আল্লাহ এবং তার রাসূল যেই কাজ করলে খুশি হয়
এই কাজ আপনি করতে হবে। আবার আপনি বলেন, যদি আপনি সকালবেলা উঠে নামাজ না পড়েন, আল্লাহ কি খুশি হয় না বেজার হয়? কথা কইন সবাই, খুশি হয় না বেজার হয়? তো এখানে তো অনেক মানুষ আছে যে ফজরের নামাজ পড়ছেন না, অনেক মানুষ আছে। তো আল্লাহ তো আপনি বেজার করে ফেলছেন, তো জান্নাতের মালিক কে? হ্যাঁ, কথা বলতে হবে তো সবাই, জুড়ে বললেন জান্নাতের মালিক কে? এখন আমরা যারা আছি সবাই জান্নাতে যেতে চাই নাকি চাই না? তা আপনি যে বেড়ায় জান্নাতের মালিক, এবারে বেজার করাইয়া আপনি জান্নাতে যাবেন কে? বেড়ো তো এটা সহজ কথা না। আপনি হেবেড়ার গাছের তো কারো জলফাই নিবেন, তো এবারে খুশি করাইয়াও তো নেওয়ান লাগবো। আপনি যদি করতে পারেন 2টা ফিটা দেয়, 2টা জলফাই নেই, এবারে তুই ফিটাও দিবি আবার জলফাইও নিবি, কি কথা? তাইলে আপনি পারবেন না। তা আল্লাহরে আপনি বেজার করবেন, আল্লাহরে রাগান্বিত করবেন, এরপরে আবার কইবেন যে আমি আল্লাহর জান্নাতে যাইতাম, সেটা হইব কেমনে? আপনি যখন মানুষটারে খুশি করবেন, তখন মানুষটা আপনার আদর করবে, যত্ন করবে, ঘরের ভেতরে নিয়ে খাওয়াবে। মানুষটার যদি ঝগড়া হয়, আপনিও তার সাথে কথা কন না, সেও আপনার সাথে কথা কয় না, তো আর হইল কেমনে? তাইলে তো আগানোর আর কোনো লাইন নাই, আগানো তো আর গেল না। ও মুসলমান, মন দিয়ে শুনো, এই জন্য ইমানদার হওয়া সহজ, কিন্তু মুসলমান হওয়া বড় কঠিন। মুসলমান হতে হলে দাড়ি থাকতে হবে, মুসলমান থাকতে হলে টুপি মাথায় দিতে হইব, মুসলমান থাকতে হলে আপনার পাঞ্জাবি পরতে হবে। আমরা তো দূরে বুঝি, দেখলে হুজুরে আইতে আছে, টুপি আছে, দাড়ি আছে, ছেলে বসাই দেন না একটা টান দিয়া। সব কথা কি বলা লাগে? আল্লাহ বিবেক বিবেচনা কিছু দিছে না? হ্যাঁ, বসো ছেলে। সবাই কনা আমিন, জোরে কনা আমিন। মুসলমান হইতে গেলে আপনি যেমন কিছু কিছু কাজ করা লাগে। আমাদের সমাজে 2 ধরনের মানুষ আছে, এক দল হইল পুরুষ আর এক দল হইল মহিলা। এখন আমি আপনার কেমনে চিনাইতাম কোনটা পুরুষ কোনটা মহিলা? মহিলার ভিতরে কিছু চিহ্ন আছে, এটা দেখলেই বোঝা যায় মহিলা। আপনি যখন দেখবেন নাকে ফুল, কানে দুল, গলায় মালা, হাতে বালা, লম্বা লম্বা চুল, তুমি করিও না ভুল, সেই হইল নারী, যে থাকে ভিতর বাড়ি। বলো সুবহানাল্লাহ। এখন নাকে ফুল নাই, কানে দুল নাই, গলাত মালা, এত মালা নাই, গলাত মালা নাই, লম্বা চুল নাই, তখন এইটা যে বেড়ায়, এটার লেগে সাইনবোর্ড লাগান লাগতো না, যেহেতু এবারায় বেদি না, এমনি বেড়ায়। ঠিক কিনা কও? এখন সহজ ওয়াজ, কোনো কঠিন ওয়াজের দরকার নেই। যেহেতু এবারে বেদি না, তো এরপরে কিতা? তো এবার বেড়া, এটাকে আবার জিগান লাগে নি এরপরে কিতা? যে হুজুর এবারে বেদি না হইলে কিতা? এটা তো বেড়া আর কি। এবারে যদি কাফের না হয় তো এবারে মুসলমান, আবার এবারে যদি মুসলমান হয় তাইলে এবারে কাফের না। কিন্তু আফসুস কি জানেন? আমাদের দেশে মুসলমানের ভিতরে কাফেরের চিহ্ন আছে, আবার কাফেরের ভিতরে মুসলমানের চিহ্ন আছে। এখন যেমন বেড়াইতের ভিতরে বেড়িয়াইতের অনেক চিহ্ন আছে। অনেক বেড়াইত দেখবেন লম্বা লম্বা চুল রাহে, আপনি গাঞ্জা দিয়া ধরে রয়েছেন, ভাবি আছেন নেওয়ালা চাইয়ে দেন ভাই সাহেব, ঠিক কিনা ক? আছেন এরকম এরকম লম্বা চুল, তো শক্কর বক্কর ফ্যান ইয়া ফিন্দা, লুঙ্গি ফিন্দা, শক্কর বক্কর শার্ট গাও দিয়ে আটতে আছে, ফিসি দিয়া ফুরা তারে বেড়িয়েতের মতো। ইয়াকে ভাবি আর না ভাই বুঝা যায় না, সে বেড়া না বেড়ি। আবার অনেক বেরিয়ে দেখবেন আপনি চিনবেনই না, যদি সে না স্বীকার করে আপনি বুঝবেন না এটা যে ফলাফায়। এই জিন্সের প্যান্ট ফিন্দাই রাখছে, এরপরে ক্যাট ফিন্দাই রাখছে, শার্ট গা দোয়াই রাখছে, বয় কাট চুল কাটতে রাখছে শুধু করে। তো শুধু ফলাফাইনেরও দাড়ি মুছ নাই, তো তাইরও তো দাড়ি মুছ নাই, চুল কাটতে রাখছে, বেড়াইতের মতো প্যান্ট ফিন্দা রাখছে, শার্ট ফিন্দা রাখছে। এটা দেখলে বুঝায় জানে এটা যে মাইয়া আসলে বেড়, ঠিক কিনা কর? আসলে মাইয়া সাজাই রাখছে বেড়াইতের মতো, আসলে বেড়াই সাজাই রাখছে মাইয়া ফানের মতো। আমরা ইসলামটা ওই কারবার হইছে, আসলে মুসলমান সাজ্জা রইছে কাফের, আসলে কাফের কিছু নমুনা ধরে রইছে মুসলমানের, ঠিক কিনা কর? কাফের। এবং রবীন্দ্রনাথ ঠাকুর কাফের, হিন্দু
তে দাঁড়িয়ে রাখছে। অনেক জায়গায় টুপিও মাথার দৈন্য ছবিও আছে রবীন্দ্রনাথ ঠাকুরের, তো লম্বা দাঁড়িয়ে রাখছে। আপনি যদি আমি যদি এখন কই দাঁড়িয়ে রাখলে মুসলমান, তো রবীন্দ্রনাথ ঠাকুরেও তো আপনি মুসলমান স্বীকার করুন লাগে। কিন্তু এইরকম না বিষয়টা। বিষয়টা হলো এটা হলো মুসলমানের চিহ্ন, শেয়ার, এটা হলো আলামত যে দাড়ি টুপি পাঞ্জাবি। হিন্দুরাও পাঞ্জাবি গাও দেয়, হিন্দুরাও টুপি জিন্দা টুপি মাথার দেয়, তারপর গান্ধী টুপি মাথার দেয়, তারপরে গিয়ে মুদিয়ে পাঞ্জাবি তো সবসময় পাঞ্জাবি গাও দেয়, ফতুয়া গাও দেয়, আবার মুদিয়ে তো লম্বা দাড়িও রাখছি। এটা বুঝার কোনো জু নাই এবারে হিন্দু না মুসলমান। তাইলে বুঝনের চিহ্ন কি? বুঝনের চিহ্ন হলো তুমি যখন পড়বা লা ইলাহা ইল্লাল্লাহ, এরপরে তুমি মুসলমান না কাফের চিনার জন্য তোমার চিহ্ন হইলো তোমার নামাজ। ঠিক কিনা কম? সহজে সহজ। এখন যে আপনি যে ফজরের নামাজ পড়লেন না, এই যে আজ্জা যে ফজরের নামাজ পড়লেন না, ওখান যাইয়া মাহফিলও বইয়া লাইলেন, ওখান আপনার আমি কিতা কইতাম আপনি আপনি মুসলমানের ফুত, আপনার আব্বা মুসলমান, আপনার আম্মা মুসলমান। একবার আমি জিজ্ঞাসলাম, একবার আরে নামাজ পড়েননি? আমরা বাড়ির ঘাড়াত মসজিদ। আমি আপনি জিগাই কিতা কোন কিতা? মসজিদের সামনে দিয়া বাজারও যাওন লাগে। আব্বাই মসজিদের টেহা দিছে, দাদায় খেত দিয়া গেছে। আব্বা আপনার আব্বাই খেত দিয়া গে, দাদায় টেহা খেত দিয়া গেছে, আব্বাই টেহা দিছে, মসজিদের সামনে দিয়া দেন। আমি একটাও জিগাইছি না, জিগাইছি আপনার নামাজ পড়েন কিনা, ঠিক কিনা? যে আপনারা তো বাড়ির গাড়াতে মসজিদ, তো নামাজ পড়লেন না, লাভ হলো কি? বাড়ির গাড়াত মসজিদ দিয়া কি করবেন? আল্লাহ তো কিয়ামতের ময়দানে জিগাইতো না, কার কার গাড়ির বাড়ির গাড়াত মসজিদ তারা জান্নাতে যাইগাও, এই কথা আল্লাহ কইতো না। কার কার বাড়ির গাড়ায় মসজিদ, এই কথা বইলে জান্নাতে যাওয়া যাবে না। আল্লাহ আমল নামায় দেখবে। আল্লাহ নবী কয় মান তারাকা সালাতা মুতাআম্মিদান ফাকাদ কাফারা, যে ইচ্ছাকৃতভাবে বারবার নামাজ ছেড়ে দেয় মানুষটা মনের অজান্তে কাফের হয়ে যায়। ঠিক কিনা? মনের অজান্তে কেউ কোন লোক না, ফতুয়া দেওয়ার আগে তো কাফের হয়েছে গিয়া ভাই। ও কুদ্দুর চিন্তা করে চললেন। আচ্ছা এবার কথা হইল, আমরা সবাই মুমিন, আমরা সবাই কি? আমরা ইমান। আহা ঘুমাইলেছেন আপনারা? ওই যে ওনার মতো সাব্যস্ত লোক একবার স্টেজ জুড়ে আবার চাই রয়েছে, ওয়াজটা কই করতাম কর, আপনি আমার দিকে আবার চাই দিকে ওয়াজ হইলেন আপনি, হ্যাঁ কেডা উঠে কেডায় নামে, এটা চাউলের সময় আছে। উনি অসুস্থ মানুষ আসছে, কষ্ট করে বসেন, সবাই কনা আমিন। একটু আমার দিকে খেয়াল করে কথা শুনেন, দুই একটা কথা শুই না, আল্লাহ যেন ফায়দা দেয়। তইলে আমরা ইমানদার হওয়ার পরে এক নাম্বার কাজ হলো আমাদের নামাজ। সুবহানাল্লাহ কইতেন না? এই নামাজের কথা আল্লাহ কোরআন শরীফে বারবার কইছে। ওয়াতুজ যাকাত, এরপরে যাকাত দেবা। আল্লাহ বুঝলাম নামাজ পড়াম যাকাত দেন, এরপরে কি করণ লাগবো? ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়াম কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। নামাজ পড়লা, যাকাত দিলা, এবার 1 মাস রোজা রাখবা। আর কিতা করতাম? আল্লাহ ওয়ালিল্লাহি আলান নাসি হিজ্জুল বাইতি মান ইসতাতা ইলাইহি সাবিলা, যদি সামর্থ্য থাকে হজ করবা। এটি হইল ইমানদারের পরিচয়, মুসলমানের পরিচয়। ঠিক কিনা? সব মাহফিল এক মাহফিল মনে করো না, সব মাহফিল এক মাহফিল না। আসরের আগে দিয়ে দোয়া কবুলের সময় 3 নাম্বার। হ্যাঁ কি নাম? জনাব আলহাজ আব্দুল মালেক, মুকন্দপুর নিবাসী, আমার অসুস্থ বাবা মুকন্দপুর নিবাসী আব্দুল মালেক সাহেব, উনি দিলেন 10,000। কবুল করো, মঞ্জুর করো, মনের আশা পূরণ করে দাও। দানের হাদিয়া সোনার মদিনায় পৌঁছে দাও, শিফায়ে কামেলা নসিব করে দাও। 4 নাম্বার, একটা লোক আমার দরকার, 10,000। 4 নাম্বার, কালো পাঞ্জাবি তুমি কামড়া ভালো করছো না। 4 নাম্বারে কে আছেন? 10,000। 4 নাম্বার কথা কইন না জি, 4 নাম্বারে আছেন। মাশাআল্লাহ মাশাআল্লাহ। দেখছেন, এই যে আমাদের এই এলাকার দায়িত্বশীল আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সম্মানিত অফিসার
মনিরুল ভাই না, বসেন। ও মতো আমরাই দিই দেখছে। এইটারে কয় পুলিশ এবং জনতা। আগে পুলিশ দেখলে নাইয়ারা সিফা দিয়া লাইছে যে দৈরানি লইয়া যাই রে। আর অহন পুলিশ দেখলে আপনারাও খুশি, আমরাও খুশি। আমরা এইরকম পুলিশ চেয়েছিলাম, ঠিক কিনা বলো? দুষ্টের দমন করবে আর ভালো মানুষ শিষ্টের লালন করবে, এইরকম পুলিশ আমরা চেয়েছিলাম। কিন্তু কপাল খারাপ, আমরা এই পুলিশ এতদিন পাইছি না। এই হইল বা এখন থেকে তোমরা লইয়া পুলিশে যা করার করবো, যেটা সিটার বাটফার ব্ল্যাকদার, তারপরে গিয়া তোমার এই হিরোইনসি সুগলখুর গিবতখুর, এরপরে গিয়া বাটফারি সিটারি মানুষের টেহা মাইরা দেওয়ার, এই পুলিশের সহযোগিতা নিয়ে আমার এই সুন্দর সমাজ বিনির্মাণে আমরা সবাই মিলে ভূমিকা রাখবো, ঠিক কিনা কও? এই সরকারের আবার গোয়েন্দা কি তারে? আমরা এত গোয়েন্দা হাতে ব্যালেকদারি করে এটা পুলিশ আইয়া পাহারা দিয়ে ধরতো গেলে আমরা গোপনে গিয়া স্যারের কইয়া দিয়ান, স্যার আমরা খুব দুধ চাই, ঠিক রে? তারপরে খুব দুধ চাই স্যার, এই কাম করে স্যার, তা আঞ্জা দিয়া গাঞ্জা খায়, তে লইয়া পড়ে দুপুরে বেড়ার কাটা তারের বেড়ার সিফা দিয়া, এটা আমরা কইয়া দেয়। আর এটা ধরো, আরে কথা কয় না, আমরা এটা কন লাগতো না। এই 10,000 কয়জন হয়েছে? 3 জন। 4 নাম্বারে কে আছেন? 10,000। 4 নাম্বার আমার খুব কাছের মানুষ, আমার পার্শ্ববর্তী এলাকার মানুষ, ওনাদের এলাকায় আমি অসংখ্য মাহফিল করি, আমাদের খুব কাছের। আল্লাহ ওনাকে দায়িত্ব পালন করার সুষ্ঠুতার সাথে জনগণের হৃদয়ে যেন পুলিশ জায়গা নিয়া, পুলিশ জনতা ভাই ভাই এই স্লোগান যেন কার্যকর করতে পারে, আল্লাহ যেন সেই যোগ্যতা দান করে। সবাই কোন আমিন, যেন কোন আমিন। আপনার সহযোগিতা করবেন, সবাই সহযোগিতা করবেন। কাটা কাটা কুসুর, কাটা কাটা ডাকাত, কাটা কাটা ব্ল্যাকদার, কাটা কাটা স্মাগলিং করে গোপনীকে বইলে আসবেন। উনি আবার গোপন কথা গোপন রাখে, কেউ এর কাছে কইতো না। গোপনে কারবার গড়াইলেই বোধ একবার গাছটারে গজব করে দিছে। আমরা দেশটা কিন্তু খারাপ মানুষ বেশি না, খারাপ মানুষ কম, ভালা মানুষে আমরা বেশি। 2-4টা খারাপের লাগিয়া আমরা বালা ডিতল ফিরে জাগিতে আছে, ঠিক কিনা কও? 2-3টারে যখন লটকাইয়া গাছের লগে বান্ধা সিহন জিঙ্গা দিয়ে ফতফাত ফতফাত করে চালাইবো, বাহির এমনি সুযোগ হয়ে যাবো, ঠিক নি রে? ফার্স্ট 4 নাম্বারে কে আছেন? 10,000। একটা লোক পারবেন না? আমার মতো মানুষ মুকুন্দপুর যদি এতবার কন লাগে 10,000 টাকার লাগিয়া, তো আর মাদ্রাসাটা আগ গইব কেমনে? কে আছেন? 10,000। আল্লাহ আল্লাহ, আমি বইলা ফেলছি, আল্লাহ তুমি একটু মায়া লাগাই দাও আল্লাহ। একটা লোক আমার লাগবেই আল্লাহ, আমি ফেরত হাত নেই না কখনো, তুমিও ফেরত দেওয়াও না। নাই একটা লোক 10,000 টাকা দেবেন না, আমরা এই গ্রামটা চুক্তি মুকুন্দপুর গ্রামে 10,000 টাকা দেবেন না, একটা লোক নাই। মাশাআল্লাহ, কি নাম? মোহাম্মদ ফারুক, কলিজার টুকরা যুবক, আমার আদরের ফারুক। উনি দিলেন 4 নাম্বারে 10,000। আমি মনে মনে একটা নিয়ত করছিলাম। কি নিয়ত করছিলাম? কইয়ালাইতাম নি। আমি নিয়ত করছিলাম 10,000 টিকা অন্তত 5টা লোক আমার দরকার। এই যে 11 নম্বর জার্সি, 11 নম্বর জার্সি, ভিতরে আসো। তোমার কিন্তু লাল কার্ড দেখাই দেবো, ভিতরে আসো, তাড়াতাড়ি তাড়াতাড়ি আসো। বাইরে যাইতাছে ফারুক রানা, দিয়া লাইছে 5 নাম্বারে 10,000। সানফুরের কবিরে দিয়া লাইছে 10,000। হয়ে গেল 6 নাম্বার। বলো মারহাবা। আরে এত গড়র গড়র ফসর ফসর। 6। তারে বসাও, তারে বসাও। তুমি যে উঠতে যাইতেছ থানাতে লুকাতে যাচ্ছি, তুমি টার যাইতেছ না? কি যাইতেছ না? মারহাবা কয় না? 6 নাম্বার হয়ে গেছে। আসলে আমরা তো ইসলামের জন্য একটু লুবি মানুষ। ইসলামটার লাগে 2টা পয়সা কইরা দিতাম পারলে মনটা ভাল লাগে। 7 নাম্বারে পারবেন একজন 10,000। আল্লাহ কই আলাইছি আল্লাহ। কতই না সুন্দর হইতো
10 জন লোক যদি 10,000 টাকা করে হইয়া যাইত, আর্মিতে যে চাকরি করে তে কৌ মুক্তা আমার সামনে বাতির তলা আন্দায়। আস্তে আস্তে সুবিধা মতো তোমার সাথে যারা চাকরি টাকরি করে তাদের থেকে কিছু সহ আইন না, মাদ্রাসাটা চালু করতে একটু ভালো অঙ্কের একটা টাকা লাগবে, তুমি ব্যবস্থা করে 10,000 টাকা দিবে, পারবে না? আমার আদরের মুক্তারে তে দিয়া লাইছে 10,000, হয়ে গেছে 7 নাম্বার। আমার যে আদর করে খাওয়াইলো এবারে করে এবারে দো কি নাম নাম ক সুলতান আহমদ কইয়া লাইতাম নি রে ফলাফাইনে কইয়া লাইতাম মার হাবা কয় না। আমরা সুলতান ভাই আর্মি মানুষ, বড় ভদ্র মানুষ। আমি আসার পর থেকে আমার ফিট ছাড়ছে না, আমার নি কোনো ক্ষতি হয় ফলাফাইনে নি ধাক্কা ধাক্কি দেয়, নিজে ধাক্কা লইছে ফলাফাইনে আমার কাছে আইতো দিছে না। সুলতান ভাই মাদ্রাসার সেক্রেটারি আল্লাহ বানাইছো।